আসসালামু আলাইকুম। ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে, তার দ্বিতীয় টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথম ভিডিও দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকা যে লিঙ্কটা আছে প্রথম ভিডিও, সেটা অবশ্যই দেখবেন। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, তারপর মেনু বার ক্রিয়েট করতে হয় কিভাবে, এগুলো দেখেছিলাম। আজকে আমরা শিখব কিভাবে একটা ওয়েবসাইটে পোস্ট করতে হয়, অর্থাৎ কন্টেন্ট পোস্ট করতে হয় এবং সেগুলো আমরা যে মেনু বারগুলো অ্যাড করেছি সেখানে কিভাবে অ্যাড করতে হয়। আজকে আমরা এই বিষয়গুলো শিখব। প্রথমে আমি blogger.com-এ আমি চলে যাব। ব্লগারে যে আমার ওয়েবসাইট, মানে আমরা এই ওয়েবসাইটটি তৈরি করেছি। আজকে আমরা দেখব যে আমরা মেনু বারগুলো অ্যাড করেছি, এই মেনু বারগুলোতে কীভাবে আমরা পোস্টগুলো অ্যাড করবো এবং আমাদের ওয়েবসাইটে কোনো প্রকার পোস্ট করা নেই, এখানে আমরা কিভাবে পোস্ট করতে পারি সেই বিষয়গুলো এখানে আমরা অ্যাড করবো কীভাবে, এগুলো আজকে আমরা শিখবো। যারা আবার রিকোয়েস্ট করছি, যারা প্রথম ভিডিও দেখেনি তাদেরকে অবশ্যই বলবো যে প্রথম ভিডিওটা দেখে তারপরে এটা দেখলে আপনার জন্য ভালো হবে। ওকে, যারা দেখতেছেন তাদেরকে নিয়ে আসা শুরু করলাম। তো বিষয়টা হচ্ছে যে প্রথমত আমরা পোস্ট করার জন্য আমরা যে আমাদের কন্ট্রোল প্যানেলে চলে আসবো এবং দেখেন এখানে যে আছে নিউ পোস্ট, এই নিউ পোস্টে আমরা ক্লিক করব। আমরা যদি কোনো ওয়েবসাইটে কন্টেন্ট দেখি তাহলে দেখতে পারবো যে সেখানে একটা টাইটেল থাকে, তারপর একটা ইমেজ থাকে, তারপর বিস্তারিত লেখা থাকে। তো এইভাবেই কিন্তু একটা পোস্টকে ক্রিয়েট করা হয় এবং কি যুগোপযোগী অথবা ভালো করে সার্চ করে যে হাই লেভেলের যে কিওয়ার্ডগুলো আছে, লো কম্পিটিশন যেগুলো, হাই সার্চ বলুন, এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো আজকে আমি সিম্পলি দেখাচ্ছি কীভাবে পোস্ট করবেন এবং এগুলো কীভাবে মেনু বারে অ্যাড করবেন। এগুলো দেখো, প্রথমত আমরা ওদের ওয়েবসাইটে একটা পোস্ট করতে হবে। আমি জাস্ট পোস্ট করার জন্য দেখেন এখানে কিন্তু টাইটেল অপশন আছে, কম্পোজ ভিউ। তো টাইটেল অপশন, এখানে আমরা টাইটেল ইউজ করবো আর এখানে আমাদের পোস্টগুলো এখানে লিখবো। দেখেন এখানে লিখলে কিন্তু লেখা উঠতেছে। আরেকটি বিষয়, এখানে কিছু টুলবার আছে, এগুলো আপনাকে অবশ্যই পরিচিত হতে হবে। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারেন তাদের জন্য খুব সহজ হবে। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে পারবেন, প্যারাগ্রাফ টাইপ, অর্থাৎ আপনি একটা টাইটেল দিচ্ছেন না হেডিং দিচ্ছেন, নাকি সাব হেডিং নাকি প্যারাগ্রাফ, এগুলো এখানে সিলেক্ট করতে পারবেন, এটা দিয়ে বোল্ড করতে পারবেন। তো এগুলো আপনাদের প্রয়োজন হতে পারে আর এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। যাই হোক, আমি এখন একটা পোস্ট করব। জাস্ট আমি পোস্ট করার জন্য কিন্তু চ্যাট জিপিটির হেল্প নেব, কারণ এই চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর করে পোস্ট করতে পারবেন। তো চ্যাট জিপিটি 3.5 ইউজ করতেছি বর্তমানে। আমি একটা পোস্ট, হাউ টু মেক ফ্রি ব্লগার ওয়েবসাইট। জাস্ট আমি চ্যাট জিপিটি দিয়ে কিন্তু একটা পোস্ট লিখে ফেলবো, উনি চ্যাট জিপি আমাকে সব কিছু ইনফরমেশন দেবে। তো এইগুলো এইভাবে আমরা জাস্ট অ্যাড করে দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে ইউজ করবেন না, কারণ 3.0 হয়তো 5 কপিরাইট ধরে ফেলবে। তো পরবর্তীতে এটা আপনারা কি করবেন, এখানে যে লিখলাম তারপর আমি একটু এটাকে যদি আমি কপিরাইট চেক দেবো যে কপিরাইট ক্লেম আছে, মানে কত পার্সেন্ট প্লাগের জমা আছে কিনা এটাতে, মানে কত পার্সেন্ট ইউনিক কন্টেন্ট, আমরা পরবর্তীতে চেক দেব। তো এটাও চেক দিয়ে নেওয়া উচিত আপনার। প্লাগারিজম চেকার, এখানে গেলে কিন্তু মানে আমি চ্যাট জিপিটি যেহেতু লিখলাম, এটাকে এখন আমি দেখতে চাচ্ছি যে এটা এখানে আসলেও যে কোনো সে লিখে দিল এটা এখানে কত পার্সেন্ট মানে আপনার ইউনিক আর কত পার্সেন্ট প্লাগারিজম রয়েছে সেটা এখান থেকে চেক করা যায়। এইটার জন্য একটি ওয়েবসাইট রয়েছে, সেটি এই ওয়েবসাইটটা অনেক ভালো, ফ্রি একদম এটাতে। তো এগুলো আমি দেখাচ্ছি কারণ এগুলো আপনার দেখার প্রয়োজন আছে, হয়তো আপনার সময় লাগবে বেশি। সময় আমারও আসলে সময় আমি দিতে চাচ্ছি না যে সময় লাগার কথা, কিন্তু আমি চাচ্ছি যে যা করবো সেই সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখেন কন্টেন্ট আপলোড করার অপশন আছে, আমি জাস্ট এখানে কপি করা কন্টেন্টগুলো দিয়ে দিলাম। এবার এখানে জাস্ট আই এম নট এ রোবট এটা চেক করার পরে আমাকে চেক প্লাগারিজম চেকারে ক্লিক করলে কিন্তু আমরা এটাকে চেক করতে পারবো। এবার আমি চেক প্লাগারিজমে যাব, প্রসেসিং হচ্ছে, তারা কাজগুলো প্রসেস করা শুরু করেছে। এখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে যদি কোনো কন্টেন্ট ইউনিক না হয় তাহলে কিন্তু কখনোই আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না, এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। অবশ্যই আপনি কন্টেন্ট যেখানেই থেকে লেখেন না কেন অবশ্যই এই কাজটি করবেন, ঠিক আছে? এই কাজটি অবশ্যই মাস্ট বি করবেন, কারণ
ইউনিক কন্টেন্ট না হলে কিন্তু অনেক ঝামেলা আছে, কারণ কাজটা করতেছে। ওকে, ফাইনালি কিন্তু আমাদের যে চেকিংটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই কন্টেন্টের যে লিখেছে সেটা কিন্তু 85% ইউনিক রয়েছে, আর 15% প্লাগারিজম রয়েছে। তার অনেক কিছু দেখায়। জাস্ট এখান থেকে আপনি যে কাজগুলো করবেন, যেগুলো মানে প্লাগারিজম ধরেছে সেগুলো নিচে কিন্তু একটা আন্ডারলাইন হয়ে গেছে। এগুলো থেকে জাস্ট সেন্টেন্স থেকে কিছু মানে ওয়ার্ডের সিনোনিম ইউজ করে ফেলবেন, জাস্ট দেখবেন যে ইউনিক হয়ে যাবে। তো এভাবে করে ফেলবেন। তো জাস্ট আমি এখন আমার ওয়েবসাইটে যাব, এখানে গিয়ে একটা পোস্ট করে ফেলবো। জাস্ট প্রথমে আমি সরাসরি এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার টাইটেলটা কী ছিল, আমার জাস্ট টাইটেল ছিল হাউ টু মেক ফ্রি ব্লগার ওয়েবসাইট। ওকে, আমি এই টাইটেলটা এখানে দিয়ে দেবো। এবার একটা কাজ করবেন, এই টাইটেলটা এখানে সবার আগে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা এখানে দিয়ে এটা মাঝখানে চলে নিয়ে আসবেন। তাতে কি হবে যে আপনার কন্টেন্টের ভিতরে কিন্তু এই টাইটেলটা থেকে গেল। তো এক্ষেত্রে আপনার অপটিমাইজের ক্ষেত্রে খুবই ভালো হবে। তো এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করে দেবো। অ্যালাইন করে এটাকে চাইলে আপনি হেডিং ইউজ করতে পারেন। ওকে, হেডিং হয়ে গেল। আর এগুলোকে একটু ব্লক করে দিবেন এরকমভাবে, এগুলো হেডিং হিসেবে ধরবেন না, হেডিং না, সরি, এগুলোকে সাব হেডিং হিসেবে ইউজ করবেন। ওকে, আর একটু বোল্ড করে দেবেন। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু একটা পোস্ট হয়ে গেল। আমরা কিন্তু একদম সিম্পল অল্প সময়ের ভিতরে একটি মানে ওয়েবসাইটের পোস্ট করে ফেললাম। তো এখন আমরা যদি কোনো মানে ইমেজ অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কীভাবে অ্যাড করব? কারণ একটা পোস্টের ভিতরে অবশ্যই ইমেজ অ্যাড করার প্রয়োজন পড়তে পারে আমাদেরকে। জাস্ট এই জন্য আমরা সিম্পল হয়তো এই ইন্টার ইমেজে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সরাসরি গুগল থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? ইউআরএল সরাসরি ইউআরএল করতে পারবো। জাস্ট আপলোড করার জন্য ফ্রম কম্পিউটারে গেলে আমাদের কম্পিউটারে যে ইমেজগুলো আছে সেইখান থেকে আমরা পছন্দ আমাদের যে আমরা হয়তো বা এরকম যে অনেক আগে আইডিয়া করে থাকি যে আমরা এই ইমেজগুলো এখানে ইউজ করব। তো সেই ইমেজগুলো এই আমরা ল্যাপটপ থেকে মানে আমাদের কম্পিউটার থেকে অ্যাড করে দেবো। ওকে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা আমরা সিলেক্ট করে অ্যাড করে ফেলব। এবার এখানে একাধিক আপনার ইমেজ অ্যাড করার প্রয়োজন হতে পারে, ঠিক সেম ওয়েতে এভাবে অ্যাড করবেন এবং কোন জায়গাটি আপনার ইমেজটা রাখতে চাচ্ছেন সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। আর ইমেজের কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে ইমেজের উপর ক্লিক করলে দেখেন সিটিং নামে অপশন আছে, এখানে অবশ্যই একটা কিওয়ার্ড দিয়ে দেবেন। এটা ওয়েবসাইট ফ্রি। ওকে, এবার আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন, কাস্টমাইজ করতে পারেন, অরিজিনাল সাইজ ইউজ করতে পারেন, স্মল, এটা আপনার ইচ্ছা, আপনার সুবিধা মতো আপনি এটা অ্যাড করে নেবেন। এটা একটু সেটিংয়ে যাই, আমি এটাকে মিডিয়াম রেখে দিই। ওকে, এবং এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি আপনার মতো করে মিনিমাইজ করে নিতে পারবেন, সিস্টেম করে নিতে পারবেন। এবার যদি আপনার ধরেন এখানে ফ্রন্টটা আপনার এলোমেলো লাগতেছে, ভালো লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট যে ফ্রন্ট অল সিলেক্ট অল দিয়ে আমি চাচ্ছি যে হ্যাঁ সিলেক্ট অল দিয়ে এইখানটায় গেলে আপনি কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো ফন্ট অ্যাড করে নিতে পারেন। ওকে, এখানে ফন্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি ধরেন যে আমি চাচ্ছি মানে কেউ এখানে ক্লিক করলে ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট ভিডিও। ওকে, এই ভিডিওটা আমি চাচ্ছি এখানে লিঙ্ক করে দিতে চাচ্ছি, যে আমার যে ইউটিউবের যে ভিডিওটা আছে সেটা এখানে দিয়ে দেবো, মানে একটা লিঙ্ক করতে চাচ্ছি। তো সেই জন্য আমি প্রথমত আমি আমার যে ইউটিউবের যে ইটা আছে এটা এখান থেকে কপি করে ফেলো, লিঙ্কটা আমি কপি করে নিলাম। ওখানে আমি দেখাচ্ছি যে মানে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি আপনারা সব কিছুই। তো আমি চাচ্ছি যে এইখানে এই ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাকলিঙ্ক রাখবেন, মানে ব্যাকলিঙ্ক সরি বলতে ইন্টারনাল লিঙ্ক আউট লিঙ্ক আর কি। অর্থাৎ আমি আউটলিঙ্ক করে দিচ্ছি, এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল চলে যাবে, সেখান থেকে ভিডিও দেখতে পারবে। জাস্ট প্রথমত আমি এই ভিডিওতে যেহেতু ভিডিও কথাটা আমি উল্লেখ করেছি, তো ভিডিও অর্থাৎ এখানে গেলে ভিডিও দেখতে পারবে, এইটা আমি জাস্ট লিঙ্ক করে দেবো।
ওকে, আমি ইনসার্টে যাব, ওকে পেস্ট করে দেবো ইউটিউব যে ভিডিও লিঙ্কটা সেটা, এবং কে দিয়ে দেবো যে ওপেন লিঙ্কস ইন নিউ উইন্ডোজ, অর্থাৎ নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে আমার ভিডিওটা চালু হয়ে যাবে। অ্যান্ড দেন ক্লিক অ্যাপ্লাই। ওকে, দেখেন এটা কিন্তু একটা কালার হয়ে গেছে। চাইলে আপনারা লিঙ্ক কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন, রেড করে দিতে পারবেন, সরি। ওকে, এবং চাইলে আপনি এটাকে বোল্ড করে নিতে পারবেন, বোল্ড একটু মার্ক করে দিলেন আর কি, যাতে জিনিসটা কেউ দেখলে চোখে পড়ে। তো এটি গেল প্রথম অপশন। এবার আমরা চাচ্ছি এটাকে পাবলিশ করে দিই। তো মোটামুটি সব কিছু আমরা অ্যাড করেছি। যদি আরও কোনো টেক্সটকে মার্ক করার অপশন চান আপনারা, তাহলে পেন্সিল হয়ে যেমন এইটুকু আপনারা মার্ক করতে চাচ্ছেন, কোন কালার দিতে চাচ্ছেন, সেইগুলো আপনারা এখানে লিখবেন। তো এরকম হয়ে থাকবে। সো এই সব কিছু আপনারা এখান থেকে করতে পারেন, অর্থাৎ আপনার যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডে একটু জ্ঞান থাকে তাহলে আপনার এটা খুব ইজি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে এদিকে একটু পোস্ট লেভেল এটার কাজ রয়েছে, এটা আমরা একটু পরে দেখব কী কাজ। পাবলিশড, আপনি শিডিউল অ্যাড করে দিতে পারবেন, কবে থেকে পাবলিশ করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি শিডিউল দিতে চাচ্ছি না। লোকেশন, এখানে লোকেশন দেওয়ার, যদি আপনার লোকেশন দিতে চান তাহলে দিতে পারেন। রিডার কমেন্টে অ্যালাউ, অবশ্যই অ্যালাউ দেবেন। বাস এখানে আমরা ওই কাজটা শুধু লেভেলের কাজটা করবো, কিন্তু এটা একটু পরে আমরা দেখবো কীভাবে করবো। আচ্ছা, আমরা এই লেভেলে একটা নিউজ, জাস্ট নিউজ নামে একটাই লিখি, নিউজ। ওকে, একটা লেভেল দিলাম নিউজ, নিউজ দেওয়ার পরে বাস আমরা এখন পাবলিশ করে দেবো। পাবলিশ অথবা রিভিউ আগে দেখতে পারেন, যদি প্রিভিউ দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে প্রিভিউটা চলে আসবে। প্রিভিউ মানে আমাদের পোস্টটা কেমন দেখাবে, আমাদের যখন লাইভ হবে তখন এটা কেমন লাগবে। এখানে শো করছে না, ওকে শো করেছে। এটা হচ্ছে মোবাইল ভার্সন, স্মার্টফোন কেমন লাগবে, সো এরকম। ওকে, সব ঠিক আছে। এবার আমরা এটাকে পাবলিশ করে দেবো। এখানে পাবলিশ করে দিলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে, তখন একটা লাইভ হয়ে যাবে। তো এখন আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই বা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে দেখতে পারবো যে এখানে আমাদের কিন্তু একটা পোস্ট শো করছে, এবং কি ফিচার পোস্ট হিসেবে এখানে শো করছে। এখানে গেলে সবাই কিন্তু পোস্টটা দেখতে পারবে, আর এটা হচ্ছে লিঙ্ক হয়ে গেছে। ওকে, খুব সুন্দর লাগছে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট। কিন্তু আমরা যদি নিউজে যাই, তারপরে আমাদের আরও ক্যাটাগরি মানে মেনু আছে, জব নিউজ, তো এখানে কিন্তু আমাদের এই পোস্টটা কিন্তু নাই। আমরা একটা চাচ্ছি যে আমাদের নিউজে নামে যে ইটা আছে, মানে মেনুটা আছে, এখানে যেন ক্লিক করলে আমাদের এই পোস্টটা এখানে দেখা যায়। কারণ আমাদের ধরেন এখানে নিউজ টাইপের একটা আমি জাস্ট, তো এখন আমরা এই জন্য কী করবো, জাস্ট এখানে হাউ টু মেক, আপনারা পোস্টে ক্লিক করুন, করার পর একদম নিচের দিকে যদি চলে আসেন, দেখেন এখানে কিন্তু ওই আমরা যে লেভেলটা ইউজ করলাম নিউজটা, সেটা কিন্তু এখানে শো করতেছে। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একদম প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা ডিলিট করে এই লিঙ্কটাকে কপি করে ফেলব। ওকে, ডান। এইবার আমরা যে কাজটি করব, আমরা লেআউটে চলে যাব। লেআউট আসার পরে যে মেন মেনু যে অপশনটা আছে, এখানে আমরা এডিট করবো। এখানে গিয়ে এবার আমরা যেহেতু আমাদের নিউজ টাইপে এটা মানে পোস্ট আমরা লেবেল ইউজ করেছি, তো এইখানে আমরা লিঙ্ক দেওয়ার অপশনে দিয়ে দেব। ওকে, দেন এটা সেভ। এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটিকে একটু রিফ্রেশ করি, আর রিফ্রেশ করার পরে যদি আমরা নিউজে এখন ক্লিক করি, তাহলে কিন্তু আমরা নিউজে একটা পোস্ট দেখতে পাবো। এখন কি হবে যে ওই লেবেলে আমরা যখন কোনো পোস্ট লেখার পরে যখন লেবেল আমরা নিউজ নামে এই ট্যাগটা কি ইউজ করবো, তখন অটোমেটিকলি ওই কন্টেন্টগুলো এই লেবেলে চলে আসবে। অর্থাৎ এই নিউজ ক্যাটাগরিতে মেনুতে যদি কেউ ক্লিক করে, সে এই নিউজ ক্যাটাগরিতে মানে লেবেলে যতগুলো আমরা পোস্ট করব সবগুলো এখানে শো করবে স্টেপ বাই স্টেপ। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এতটুকুই। আমি আস্তে আস্তে করেই মানে এগোচ্ছি আপনাদের সাথে নিয়েই, এবং কি এভরিডে ভিডিওগুলো দেব, খুব বেশি বড় ভিডিও বানাচ্ছি না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা সলভ করার চেষ্টা করব।